গোলে ভেলকি মারে বিয়ে করে ফেলেছি। আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললেন অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিয়ে নিয়ে নানা গুঞ্জন চললেও এবার নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। অপু বিশ্বাস জানান, বিয়েটা তিনি আরো আগেই করেছিলেন, তবে তার ভক্তরা কষ্ট পেতে পারেন এই কারণেই এতদিন বিষয়টি প্রকাশ করেননি। অবশেষে সময় এসেছে মনে করে। অদ্ভুত হয়ে যায়, মানে লাইক এরকম হয় যে একটু কি পানি খাওয়া যাবে। অনেক সিরিয়াস কোয়েশ্চেন করে ফেলেছি, মনে হয় আপনাকে গলা কি শুকিয়ে গেছে। কেন সাকিব আমাকে ছোট করলো? আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো সাপোর্ট দিয়ে গেছি। ঢালিউডের আকাশে আজ এক বুকফাটা আর্তনাদ, যে কান্না আজ আক্ষরিক অর্থেই পুরো দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, চোখের পানি এনে দিয়েছে লাখো ভক্তের চোখে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, স্টিল ডিভোর্সের পরেও এখনো শ্বশুর শাশুড়ি বলছে আমাকে এখন তার আবার বিয়ে করতে। উনি অনেক জায়গায় বলেছেন, অপু বিশ্বাস অনেক প্রোগ্রামে বলেছে যে বুবলি তো হয়তো ভেবেছে ডিভোর্স করেছে। একটা ডিভোর্স তো তখনই আসে যখন তো তার বাবা যেহেতু শাকিব খান, সেই অনুপাতে তো এবার বুবলির ডিভোর্সের কাগজ দেখিয়ে লাইভে বিস্ফোরক মন্তব্য করলেন অপু বিশ্বাস। বুবলির দ্বিতীয় সন্তানকে ঘিরে করা তার মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লাইভে অদ্ভুত হয়ে যায়, মানে লাইক এরকম হয় যে একটু কি পানি খাওয়া যাবে। অনেক সিরিয়াস কোয়েশ্চেন করে ফেলেছি, মনে হয় আপনাকে গলা কি শুকিয়ে গেছে। কেন সাকিব আমাকে ছোট করলো? আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো সাপোর্ট দিয়ে গেছি। ঢালিউডের আকাশে আজ এক বুকফাটা আর্তনাদ, যে কান্না আজ আক্ষরিক অর্থেই পুরো দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, চোখের পানি এনে দিয়েছে লাখো ভক্তের চোখে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত নায়িকা অপু বিশ্বাস আজ এমন এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছেন, যা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে পুরো বিনোদন জগৎ। একটি জনপ্রিয় টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে লাইভ ক্যামেরার সামনে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তার চোখের সেই অবিরাম জল আর করুণ আর্তনাদ যেন প্রমাণ করে দিল একজন মেগাস্টারের স্ত্রী হয়েও ভেতরে ভেতরে তিনি কতটা নিঃস্ব, কতটা প্রতারিত। চোখের পানি মুছতে মুছতে অপু বিশ্বাস আজ এমন কিছু চরম এবং অন্ধকার সত্য জাতির সামনে উন্মোচন করেছেন, যা শোনার পর শাকিব খানের ওপর থেকে অনেকেরই হয়তো চিরতরে বিশ্বাস উঠে যাবে। টকশোতে ডুকরে কেঁদে উঠে অপু বুক ফাটা আক্ষেপ নিয়ে বলেছেন, শাকিব আমাকে কেন ঠকালেন? কেন সাকিব আমাকে ছোট করলো? কেন আমার সাথে বারবার এই নোংরা খেলাটা খেললেন? অপুর এই একটি প্রশ্ন আজ পুরো নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বড় যে আণবিক বোমাটি আজ অপু ফাটিয়েছেন, তা হলো বুবলির চর্চিত দ্বিতীয় কন্যা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে। অপু বিশ্বাস চরম ক্ষোভ ও হতাশা নিয়ে দাবি করেছেন যে বুবলির ওই দ্বিতীয় কন্যা সন্তানের আসল বাবা অন্য কেউ নয়, স্বয়ং শাকিব খান। অথচ এই সত্যটা সযত্নে গোপন রেখে শাকিব দিনের পর দিন অপুকে মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন এবং তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। অপুর এই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর দাবির পর ঢালিউড পাড়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। টক শোয়ের সেই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, উপস্থাপক যখন অত্যন্ত সাবলীলভাবে শাকিব খান এবং তার বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করেন, তখন হঠাৎ করেই অপুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে শুরু করে। নিজেকে আর কোনোভাবেই সামলে রাখতে পারেননি এক সময়ের দাপুটে এই নায়িকা। পুরো স্টুডিও তখন এক পিন পতন নীরবতা। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো, আমার সোনালী যৌবন সাকিবের জন্য উৎসর্গ করেছিলাম। নিজের তুঙ্গস্পর্শী ক্যারিয়ার, নিজের ধর্ম, নিজের পরিবার, নিজের অস্তিত্ব সবকিছু বিসর্জন দিয়েছিলাম শুধু তাকে ভালোবেসে। যখন আবরাম খান জয়ের জন্ম হলো, তখন আমি ক্যারিয়ার ধ্বংসের ঝুঁকি নিয়ে সবার চোখের আড়ালে থেকে বছরের পর বছর একা একা সেই সীমাহীন কষ্ট সহ্য করেছি। কিন্তু শাকিব কি করলো? সে আমাকে আড়াল করে বুবলির সাথে নতুন সম্পর্কে জড়ালো, বুবলিকে বিয়ে করলো, বীরের জন্ম হলো। আমি সব অপমান, সব লাঞ্ছনা মেনে নিয়েছিলাম শুধুমাত্র আমার নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে।
ভেবেছিলাম মানুষটা হয়তো একদিন নিজের ভুল বুঝতে পারবে, নিজের প্রথম সংসারের মায়ায় ফিরে আসবে। এরপরই অপু বিশ্বাস সেই ভয়ঙ্কর বোমাটি ফাটান, যা পুরো বিনোদন জগৎকে কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেন, সম্প্রতি সাকিব আমাকে আবারও মিথ্যা স্বপ্নের জালে জড়িয়েছিল। আমাকে এবং জয়কে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়ালো, আমার সাথে সুন্দর সময় কাটালো। সারা দেশের মানুষ দেখলো আমরা হয়তো আবার এক হচ্ছি। সে আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করালো যে সে আমার কাছেই ফিরে আসতে চায়, আমাদের সংসারটা আবারও জোড়া লাগতে যাচ্ছে। কিন্তু আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এই মরীচিকার আড়ালে সে কতটা ভয়ঙ্কর প্রতারণা করছে। সাকিব আজ বুবলির দ্বিতীয় কন্যা সন্তানেরও বাবা। একদিকে সে বুবলির সাথে তার সংসার বাড়াচ্ছে, নতুন সন্তানের জন্ম দিচ্ছে, আর অন্যদিকে আমাকে মিথ্যা মায়ায় আটকে রেখে পুরো দেশবাসীর সামনে আমাকে এক চূড়ান্ত হাসির পাত্র বানাচ্ছে। সাকিব আমাকে কেন ঠকালেন? কেন একজন নারীর জীবন, তার আবেগ আর সম্মান নিয়ে এভাবে বারবার ছিনিমিনি খেলছেন তিনি? আমি তো তার কাছে শুধু একটু স্বাভাবিক জীবন চেয়েছিলাম। অপুর এই আর্তনাদ আর অভিযোগগুলো স্টুডিওতে থাকা উপস্থিত সবাইকে রীতিমতো স্তব্ধ করে দেয়। ক্যামেরার পেছনের কলা কুশলীদের চোখও তখন ছলছল করছিল। অপু বিশ্বাসের এই কান্নার দৃশ্য মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের অন্যান্য তারকারাও অপুর এই অসহায় অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে এখন শুধু একটাই আলোচনা, একজন সুপারস্টার যাকে কোটি মানুষ আইডল মানে, তিনি কিভাবে ব্যক্তিগত জীবনে এতটা নিষ্ঠুর আর স্বার্থপর হতে পারেন। নেটিজেনরা শাকিব খানের ওপর তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন। একজন নারী যিনি তার জীবনের সবটুকু শাকিবকে দিয়েছেন, তাকে এভাবে বারবার নিজের স্বার্থে ব্যবহার করে ছুঁড়ে ফেলাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না শাকিব ভক্তরাও। অনেকেই বলছেন শাকিব খান হয়তো তার ব্যক্তিগত ইমেজ পরিষ্কার করার জন্যই আমেরিকায় অপুর সাথে ঘোরার নাটক করেছিলেন, যাতে বুবলির দ্বিতীয় সন্তানের খবরটা ধামাচাপা দেওয়া যায়। সাধারণ নারী সমাজ এবং নারীবাদী সংগঠনগুলোও আজ অপুর পাশে দাঁড়িয়ে শাকিব খানের এই দ্বৈত চরিত্রের কঠোর সমালোচনা করছেন। এই চরম নাট্যমঞ্চে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিষ্পাপ শিশুগুলো। জয় যখন বড় হয়ে দেখবে তার মা ন্যাশনাল টেলিভিশনে বসে তার বাবার প্রতারণার কথা বলে এভাবে কাঁদছেন, তখন তার শিশু মনে কেমন প্রভাব পড়বে তা ভেবেই অনেকে শিউরে উঠছেন। অপু বিশ্বাস যখন ভেবেছিলেন সব অন্ধকার হয়তো কেটে যাচ্ছে, জয় হয়তো তার বাবার স্নেহ নিয়ে একটা সুস্থ পরিবেশে বড় হবে, ঠিক তখনই বুবলির দ্বিতীয় সন্তানের বাবা হিসেবে সাকিবের এই দ্বৈত চরিত্রের মুখোশ উন্মোচন অপুর সমস্ত আশা ভরসাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। টকশোতে অপুর সেই শূন্য দৃষ্টি, এলোমেলো কথা আর ভেঙে পড়া চেহারা বলে দিচ্ছিল ভেতর থেকে মানুষটা কতটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই ঘটনার পর পুরো ঢালিউড পাড়ায় যেন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।